টার্মিনালে তো গাড়ির সংকট, তো ঢাকা থেকে যশোর আপনার টিকিট নিতেছে 900 টাকা করে, যেখানে নর্মালি ভাড়া হয় আপনার 600 650, সেখানে ভাড়া নিতেছে আপনার 900 টাকা করে। এগুলো তো মানে যারা যাবে এনাদের একটা ভোগান্তি। আমরা যারা এখানে দাঁড়াই আসছি অনেকে যাইতে পারতেছে না, এখন মানুষ বাধ্য হয়ে 900 টাকা দিয়ে যাবে। 1000 টাকা পর্যন্ত নিতেছে অনেক জায়গায় শুনলাম। এই সামনের কাউন্টার নামটা আমার ঠিক মনে নাই, কিন্তু ঢাকা টু যশোরের বিভিন্ন গাড়ি, আবার অন্যান্য লাইনের গাড়ি যেগুলার নাই, আপনার সিট নাই, তারা ব্ল্যাকেও কাটতেছে। আবার আপনার যেখানে ভাড়া 600 টাকা, 650, 700 হাইয়েস্ট, সেখানে 900। আমি যাব যশোর, হ্যাঁ, ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, অনুভূতি ভালো। এখন ভোট সুষ্ঠু হইলেই আলহামদুলিল্লাহ হয়, কষ্ট সার্থক। আমি যাচ্ছি মেহেরপুরে। আমি ভোট দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, আর দীর্ঘ 4 দিন ছুটি পেয়েছি, যাতে ভোটটা দিতে পারি ভালোভাবে, সেইভাবে যাচ্ছি। জি, খুব ভালো লাগছে। আশা করি ভোটটা ভালোভাবে দিতে পারবো। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? আমি মাগুরাতে যাচ্ছি, ভোট দিতে যাচ্ছি। আচ্ছা, দীর্ঘদিন পর যে ভোট দিতে যাচ্ছেন, আসলে অনুভূতিটা কি যদি বলছেন? ঈদের থেকে বেশি আনন্দ পাচ্ছি। তরুণ প্রজন্মের যে ভোটটা আসলে কিভাবে দিচ্ছেন? আসলে তরুণ প্রজন্মের যে ভোটটা, সেটা হচ্ছে আমি মনে করবো সেটা ধানের শেষেই হোক। আসলে যে প্রার্থীদের যে প্রচারণা তো দেখছেন, আসলে কোন বিষয়টা আপনার ভালো লাগছে? ভালো লাগছে একটা জিনিস, যে তারেক রহমান কখনো মানে অন্য দলকে নিয়ে কোনো জেলাস ফিল করেনি, উনি ওনার মতোই প্রচারণা করে গিয়েছে। এটা খুবই ভালো লাগছে। এবার ভোট কেমন হবে মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে ভালোই হবে এবার, কারণ সব রাজনৈতিক দলগুলোই বেশ পজিটিভ। কোথাও কোনো আসলে তো গ্যাঞ্জামের কথা শোনা যাচ্ছে না আসলে সেভাবে। তো দেখা যাক, বাকিটা ভোটের দিনই বোঝা যাবে আসলে।